ব্রট টু ইউ বাই ভিগার্ড, co-powered by সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। অ্যাসোসিয়েট স্পন্সর আল্ট্রাটেক সিমেন্ট। আর একদম প্রথমে নজর রাখবো আজকের ব্রেকিং নিউজে। ভোটের ঠিক 3 দিন আগে নন্দীগ্রামে মহিলা বিজেপি সমর্থক খুন, আহত 5 বিজেপি সমর্থক। প্রতিবাদে নন্দীগ্রাম বন্ধের ডাক বিজেপির। নন্দীগ্রাম থানার সামনে বিক্ষোভ নন্দীগ্রামের অধিবাসীদের। আমাদের প্রতিনিধি কনিষ্ক মাইতি রয়েছে আমাদের সঙ্গে, কথা বলবো কনিষ্কর সঙ্গে। কনিষ্ক, ঠিক পরশুদিন নন্দীগ্রামে ভোট, আর তার আগেই এই হিংসার ছবি, কি ছবি দেখতে পাচ্ছ? দেখো, একদমই গতকাল যেটা বিস্তারিত তথ্য যেটা উঠে আসছে এলাকা থেকে, সোনাচূড়া, নন্দীগ্রামের সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতটা হচ্ছে বিজেপির দখলে, এবং সেই সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের মনসা বাজার এলাকাতে গতকাল রাত্রে তৃণমূল এবং বিজেপি তার দুই পক্ষই কার্যত নিজেদের বুথ পাহারা দিচ্ছিল। এলাকায় যে ফ্ল্যাগ রয়েছে, ফেস্টুন রয়েছে, বুথ সাজানো হচ্ছে, সেই সমস্ত বিষয়ে পাহারা দিচ্ছিল। এবং দুই পক্ষের মধ্যে এই পাহারারত অবস্থাতে কার্যত বচসা শুরু হয়, এবং সেই বচসা থেকে দুই পক্ষের মধ্যে হাতাহাতি। এবং যেটা অভিযোগ, বিজেপি কর্মী সমর্থকদের অভিযোগ যে এই বচসা চলাকালীন আচমকাই তৃণমূল কর্মী সমর্থকরা বাঁশ লাঠি নিয়ে বিজেপি কর্মী সমর্থকদের উপরে চড়া হয়, এবং সেই বাঁশের আঘাতে এক বিজেপি কর্মী ছেলেকে বাঁচাতে তার মা যখন এসে আচমকাই উপস্থিত হন, তখন তার ছেলেকে বাঁচাতে গিয়ে সেই বাঁশের বাড়ি কিন্তু কার্যত সেই মহিলার মাথায় পড়ে, এবং এলাকাতে বাঁশের বাড়ি পড়ার পরে এলাকাতেই সংজ্ঞাহীন অবস্থায় পড়ে যায়। তাকে উদ্ধার করে নন্দীগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এবং পাশাপাশি শুধু এই মহিলা নয়, এর সাথে আরও 6 জন কিন্তু এই ঘটনায় আহত হয়েছে। সমগ্র পরিস্থিতি নিয়ে কিন্তু রীতিমতো তপ্ত রয়েছে নন্দীগ্রামের সোনাচূড়ার এই মনসা বাজার সহ এলাকা। কার্যত দেখা যাচ্ছে, যেটা জানা যাচ্ছে গ্রামবাসীদের সূত্রে, যে বিজেপি এবং তৃণমূলের মধ্যে দুই পক্ষের মধ্যে গ্রামের বিভিন্ন বাড়ি ভাঙচুরের অভিযোগ উঠছে একে অপরের বিরুদ্ধে। এলাকায় কিন্তু এখনও সেন্ট্রাল ফোর্স বা নন্দীগ্রাম থানার বিশাল পুলিশ বাহিনী এলাকাতে ঢুকতে পারেনি। বিভিন্ন জায়গাতে গাছের গুঁড়ি ফেলে রোড ব্লক করে দেওয়া হয়েছে, এবং সংবাদ মাধ্যমকে এলাকাতে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে কিন্তু নেতৃত্ব স্থানীয় কিছু লোকজন নন্দীগ্রাম বন্ধের ডাক দিয়েছে, পাশাপাশি নন্দীগ্রাম থানার সামনে দাঁড়িয়ে তারা বিক্ষোভ করছে, এবং সমগ্র ঘটনা নিয়ে উপযুক্ত দোষী যারা ঘটনার সঙ্গে যুক্ত তাদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়ে কার্যত নন্দীগ্রাম থানার সামনে বিক্ষোভ দেখাচ্ছেন বিজেপি নেতৃত্বরা। রনিপা, বেশ, ধন্যবাদ তোমাকে কনিষ্ক, সঙ্গে থাকো তুমি। ভোটের 3 দিন আগে নন্দীগ্রামে মহিলা বিজেপি সমর্থক খুন, আহত 5 বিজেপি সমর্থক। তৃণমূল কংগ্রেস দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জন্য দায়ী। কালকের তিনি এখানে এসে যে প্ররোচনামূলক বক্তব্য রেখেছিলেন, তার প্রেক্ষাপটের ভিত্তি করে গতকাল রাত্রি প্রায় 2টার সময় আল্লাজি দেবু রায়, সোনাচূড়া অঞ্চলের সভাপতি, তার নেতৃত্বে মনসা বাজারে ভারতীয় জনতা পার্টির উপরে আক্রমণ করবে কর্মী সমর্থকদের উপর। রাধারানী আড়ি মারা গেছেন, সঞ্জয় আড়ি মৃত্যুর সঙ্গে পাঞ্জা করছেন, কলকাতাতে অ্যাডমিশন হয়েছেন। এছাড়াও 5 জন এখানে গুরুতর অবস্থায় আছে, তাদের চিকিৎসা চলছে। এবার নজর রাখবো এই মুহূর্তের একটা গুরুত্বপূর্ণ আপডেটে। ভোটের হার প্রকাশে দেরি সংক্রান্ত মামলায় কমিশনের হলফনামা। সুপ্রিম কোর্টে হলফনামা জমা দিল নির্বাচন কমিশন। ভোট মিটতেই হার প্রকাশে নির্বাচনী প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটবে, হলফনামা জানালো কমিশন। নজর রাখতে হবে কলকাতায়, খাস কলকাতায় আক্রান্ত সিপিএম। কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের ভগৎ সিং কলোনিতে সিপিএম কর্মী বিধান রায়ের উপর আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা এবং ভয় দেখানো হয় বলে অভিযোগ। মহিলাদের উপরেও হামলা চালানো হয় বলে অভিযোগ। তৃণমূলের বিরুদ্ধে হামলার অভিযোগ সিপিএম এর। রাতেই পঞ্চশায়ের থানায় অভিযোগ দায়ের। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, আর অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। ভগৎ সিং নগর কলোনিতে রাত 2টোর সময় তৃণমূলী মস্তান, তারা সবাই এলাকার লোক না, বাইরের লোক কিছু আছে, তারা বাড়ি বাড়ি যায় এবং গিয়ে সিপিআইএমের দেওয়াল কেন লেখা হয়েছে, সিপিআইএমের হয়ে বুথে বসা যাবে না, সিপিআইএম করলে আগুন জ্বালিয়ে দেবো ঘরে,
কপালে বন্দুক ঠেকানো, বন্দুক নিয়ে ওপেনলি থ্রেট করা এবং মহিলাদের অ্যাসল্ট করা, সমস্ত কিছু করে হুমকি দিয়ে আসে। এফআইআর হয়েছে এবং আমরা কেবল এইটুকু বুঝতে পারছি যে তৃণমূল কংগ্রেস ভয়ে আছে, চাপে আছে, বিপদে আছে, সেই কারণে মানুষের উপর এই আক্রমণ বাড়াচ্ছে। কিন্তু এই করে এবারে যাদবপুরে কিছু হবে না। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর, পাঞ্জাবে প্রধানমন্ত্রী সফরে কড়া নিরাপত্তা। পাঞ্জাব জুড়ে প্রায় 3 কোম্পানি বাহিনী মোতায়েন। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ ঘোষণা কৃষক সংগঠনের। পাঞ্জাব জুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা। brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement।